सिस्टम पार देंगे। আপুর পরা শাড়ি দেখলে টুনটুনি হবে খাড়া। আপুর ওটা পদ নয়, মাউন্ট এভারেস্ট। চলবি কারা কারা। सिर्फ अपने हबी के लिए साड़ी पहनी है मैंने, जरा देख के बताना मैं कैसी लग रही हूँ। আরে আপুর যা পদ, এভাবে পদ না নাচিয়ে পদ থেকে টোটো বানিয়ে বিজনেস করতে পারে তো। দুটো করে প্যাসেঞ্জার চাপালে 10 টাকা 10 টাকা 10 টাকা। আরে কালনা টু বর্ধমান 10 টাকা 10 টাকা 10 টাকা যেতে পারে তো, ভালো বিজনেস হবে। আমরা পাদ মারলে আওয়াজ হয়, আর আপু যদি পাদ মারে সেটা পাদ নয়, বিস্ফোরণ হয়। বাড়া পুরো এলাকার জীবজন্তু অর্ধেক মারা যায়। না আমি একটা জিনিস ভাবছি যে আপু যে প্যান্টিটা পরে, প্যান্টিটার সাইজ কত? আমার আইডিয়া অনুযায়ী তো 150-200 সাইজের হবে। তো তোমরা কমেন্ট করে জানাও কত সাইজের প্যান্টি আপু পরে আছে। কথায় আছে না, অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল। কিন্তু এখানে দাদু পুরোটাই পেকে গেছে, তাও দাদু এখন ক্লিন যৌবন। দাদু এখন রাশিয়ান দেখে ফেলেছে, তাই দাদু বাড়ি যাবে, বাড়িকে বাথরুমে বসে গিটার বাজাবে। চিল্লামিল্লি করবে না, আমি দাদুর জন্য একটা গান গাইতে চাই, ঠিক আছে? তো আমি সারা জীবন হ্যান্ডেল মেরে, আমি সারা জীবন হ্যান্ডেল মেরে ভিজাইলাম রে ঘরের চাল। দাদু আমার দেখে ফেলেছে রাশিয়ান মাল। হয় দাদু আমার দেখে ফেলেছে রাশিয়ান মাল। আপ সাহাতে জ্ঞানী বাবা। আমি বিবাহিত, আমার সন্তান আছে। এটা যেন এক পুরুষ আমাকে অসম্ভব ভাবে ভালোবেসেছে। এক পুরুষ আমাকে অসম্ভব ভাবে ভালোবেসেছে। কেন জানেন? কারণ সে আমার জীবনের গল্পটা শুনেছে। হ্যাঁ জানি, তোর এই ভিডিও দেখে তুই যা এরকম ভাবে ভিডিও বানাচ্ছিস না, যে কোনো পুরুষ তোকে দেখে ভালোবাসবে, ঠিক আছে? তুই বিবাহিত তো কি হয়েছে? ওই দাদা কি হয়েছে জানিস? আপনা কাম বানতা ভার মে যায় জানতা। অ্যাকচুয়ালি তোর উদ্দেশ্য তো ভিডিও বানানো নয়, তোর উদ্দেশ্য তো জ্ঞান দেওয়া নয়, তোর উদ্দেশ্য তো ওটা নড়ানো। তুই যদি এইভাবে ভিডিও মারতে থাকিস, তুই যদি এইভাবে ভূমিকম্প করতে থাকিস, তাহলে একটা কেন হাজারো পুরুষ দেখে তোর পেছনে দাঁড়িয়ে আছে। এখন হয়তো আপনারা বলবেন সেই পুরুষটা খারাপ। অ্যাকচুয়ালি পুরুষটা খারাপ না, অ্যাকচুয়ালি তুই আর তোর চরিত্রটা খারাপ। তোর এই ভিডিওটা না আমি মুতে দিলাম। থু। লালপাড়া বৌদি আমার দুধু ভাত খায়, নিজের সামান এত বড় সেটা ভুলে যায়। ছেলেদের একটা কথা বলি, যদি কখনো কারোর সাথে প্রেম করো তাহলে একটা মেয়ের মন দেখেই প্রেম করো, কারণ দুধ তো গরুরও থাকে। আরেকটা কথা মনে রাখো, যে গাছের ফল দেখবে ঝোলা, সেই গাছের নিচে রাস্তাও কিন্তু থাকে খোলামেলা। কথাটা কিন্তু 100% সত্যি। তুই লোককে জ্ঞান দিচ্ছিস, তোর গাছের ফল থেকে বোঝা যাচ্ছে তোর রাস্তা খোলা। কাউকে পাঠাবো? অবস্থা দেখি মনে হচ্ছে তোর গলিতে অনেকজনের যাতায়াত আছে। এইভাবে উল্টো পাল্টা বলে গরুদেরকে অসম্মান করিস না। গরুরা না তোর থেকে অনেক স্টাইলিশ এবং ভদ্র হয়। অ্যাটলিস্ট নিজের ইজ্জতটা দেখায় না লোককে, নিজের ইজ্জতটাকে চামড়াতে ঢেকে রেখা। তুই কি করছিস? তুই টিকটকে এসে নিজের ইজ্জতটা দেখিয়ে দিচ্ছিস। তোর সাথে গরুর আমি একটাই জিনিস মিল খুঁজে পেলাম, গরুরা নিজের দুধ বেচে পয়সা কামায়, আর তুইও নিজেরটা তাই করছিস, ইনস্টাগ্রামে এসে বেচে পয়সা কামাচ্ছিস। থু। अच्छा